প্রায় 1400 শহীদের মধ্যে আমি পিছিয়ে পড়া একজন শহীদের বাবা। রাজপথে বেলা প্রায় তখন 12টা বাজে, আকাশের উপর আঙ্গুল তুলে দিয়ে বলছিল, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আমি এখনো পর্যন্ত বিচার পাইনি। আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এখনো বলি আমি আমার ছেলের জাস্টিস চাই। ধন্যবাদ জানাচ্ছি ইন্তেফাদা বাংলাদেশকে। ইন্তেফাদা বাংলাদেশের, বিশেষ করে ইন্তেফাদার অর্থ আমি জানতাম না, যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম না। আমাকে যে দাওয়াত করেছিলেন আমাদের একজন শহীদের বাবার মাধ্যমে, তার কাছে আজকে জানতে চাই ইন্তেফাদার অর্থটা শুনে খুব ভালো লাগলো, যে অন্যায়ের বিরুদ্ধে। আমি আমার ছেলের 3টি ছবি নিয়ে এসেছি আপনাদের সামনে। উত্তরার সর্বকনিষ্ঠ শিশু 6 বছরের, যার নাম জাবির ইব্রাহিম, তার বাবা আমি কবির হোসেন। ওই দিন যে ছবিগুলো আল্লাহর কুদরতে আমি এবং আমার মেয়ে তুলেছিল, সেই ছবিগুলো যদি ওই দিন না থাকতো আমি মামলা করতে পারতাম না। এই ছবিগুলোর সাক্ষীর কারণে আমার মামলাটা করতে সহজ হয়েছিল। আমি প্রথমেই আমি ইন্তেফাদা বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই মঞ্চে ডাকার জন্য। আমি এই প্রায় 1400 শহীদের মধ্যে আমি পিছিয়ে পড়া একজন শহীদের বাবা। অনেক শহীদরা আছেন যারা মোটামুটি সামনে এগিয়ে গেছেন, যেমন ধরেন আবু সাইদ, মুগ্ধ, ওনারা সামনের সারিতে আছেন। আমি শহীদের বাবা বা আমার শহীদ উনি একটু পিছিয়ে পড়া। আপনাদের মাধ্যমে যিনি এখানে উপস্থাপন করছিলেন, ওনার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, আমি আমার শহীদ যেহেতু অনেকটা পিছিয়ে পড়া, আপনাদের মাধ্যমে আমি একটু সামনে আগাতে চাই। যার কারণে আমি আমার ছেলের কয়েকটা ছবি নিয়ে এসেছি। তার মধ্যে তার যে একটা দেশপ্রেম ছিল, তার একটা নমুনা হলো এটা, তার জীবনের শেষ অঙ্কিত একটি বাংলাদেশের ম্যাপ। মাত্র 6 মাস সেই স্কুলে পড়েছিল, এই ছবিটা তার। আর একটা ভিডিও তার আছে, যে ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, সেটা কোনো এক 16ই ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে এসে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছিল। আমি বিশ্বাস করি আমার এই ছেলে আসলে শহীদ হওয়ার জন্যই দুনিয়াতে এসেছিলেন। আমার ছেলের জন্ম 1লা রমজান, সেইরি খাওয়ার পরে আমরা শুনতে পেলাম আমার এই জাবির বাংলাদেশে দুনিয়াতে এসছে। কোনো এক প্রেক্ষাপটে আমার চাকরির সুবাদে আমি বসুন্ধরায় যাই। বসুন্ধরাতে একটা দেয়ালে লেখা ছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এই স্লোগানটা যখন আমি বাসায় নিয়ে আসি 17 বা 18 জুলাই, তখন আমার ছেলেকে দেখানোর পরে, যেহেতু আমার ছেলের নাম ইব্রাহিম, এই স্লোগানটাই সে সবচেয়ে বেশি পছন্দ করছিল। এবং রাজপথে বেলা প্রায় তখন 12টা বাজে, ও আকাশের উপর আঙ্গুল তুলে দিয়ে বলছিল, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বাংলায় একদম সংক্ষেপে যেটা বুঝি, উনি কাউকে জন্ম দেন না, মানে এরকমটাই হবে। আমি যেহেতু মাদ্রাসায় পড়ি নাই, মানে উনি কাউকে জন্ম দেন না, উনি একক। আমার ছেলে সেই দিন ওই 2টার পরপরই তার হাতে, তার বড় ভাইয়ের হাতে লেখা, উই ওয়ান্ট জাস্টিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে কেউ জাস্টিস দিতে পারে না। এই কুল হুয়াল্লাহ সূরা দিয়েই বুঝিয়ে দিচ্ছেন উনি আর স্বজনপ্রীতি করতে জানেন না। যার কারণে আমরা যদি জাস্টিস চাই, একমাত্র জাস্টিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। আমার ছেলে সেদিন তার হাতে জাস্টিস চেয়েছিল। আজকের যে আলোচনা, সাফল্য এবং ব্যর্থতা, এই ব্যর্থতার মধ্যে একটি, আমি এখনো পর্যন্ত বিচার পাইনি। আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এখনো বলি আমি আমার ছেলের জাস্টিস চাই। একদম গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে, 4:32 যখন বাজে, তখন আমার ছেলের এই ছবিটি, যেটি আমি নিজের হাতে তুলেছিলাম উত্তরায়, মুষ্টিবদ্ধ হাত, বাংলাদেশ জিন্দাবাদ। এই মুষ্টিবদ্ধ হাতে আমার মনে হয় আমার ছেলে বলছিল সবাইকে, আমরা ঐক্যবদ্ধ হই। আমি এখন আশা করব এই ইন্তিফাদা বাংলাদেশের মাধ্যমে সমস্ত ইসলামী দলগুলো একত্রবদ্ধ হবে, সবাই একসাথে আমরা কাজ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করি।
আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি খুব সংক্ষেপেই ছেড়ে দিব। জুলাইয়ে যারা মারা গিয়েছেন, যে শহীদ হয়েছেন, প্রত্যেকটা শহীদ মুহররম মাসে। আপনারা আবারও খেয়াল করবেন, গত কিছুদিন আগে যে মাইলস্টোন কলেজে যেটা হয়েছে ওইটাও মুহররম মাসে। আমি আশা করব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুহররম মাসে কবুল করেছেন, আমাদের এই আন্দোলন, আমাদের এই শহীদেরা, আমাদের এই আহত ভাইয়েরা ব্যর্থ হবেন না ইনশাল্লাহ এই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি একটা দাবি এখানে রেখে যেতে চাই। আমি প্রত্যেকটা ফোরামে যেখানে কথা বলার সুযোগ পাই, আমি বিশেষ করে শাপলা চত্বরের কথা বলি। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদি বীর হিসাবে এই বাংলাদেশ সরকার যেন শহীদি মর্যাদা দেয়, আমি আশা করব ইনশাল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই, যারা ভারত বিদ্বেষী তারাই দেশপ্রেমিক। ভারত আমাদের শত্রু, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথা বলে থাকেন যে ইহুদি নাসারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, আমাদের শেখ হাসিনাই শুধু তাদেরকে বন্ধু হিসেবে বেছে নিয়েছেন, কিন্তু আমরা কোনোভাবে এই ভারতকে বন্ধু হিসেবে বেছে নিতে পারি না। সুতরাং আমি এই মঞ্চ থেকে বলতে চাই, ভারত আমাদের আজন্ম শত্রু। সুতরাং যারা ভারত বিদ্বেষী তারাই দেশপ্রেমিক। আরেকটা কথা আমি বলে থাকি, এখানে যে যোদ্ধারা আছেন, এই জুলাইয়ের যোদ্ধারা যারা আছেন, তারা আমাদের দেশ আজকে 53 বছর স্বাধীন হয়েছে। 1971 সালে যারা এই দেশের জন্য রক্ত দিয়ে স্বাধীন করেছে, তাদেরকে আমরা মনে প্রাণে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আরো শ্রদ্ধা করি এই 24শে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত যোদ্ধা আছেন, তাদেরকেও শ্রদ্ধা করি। এই জন্য এই দেশ সার্বভৌমত্বহীন হইতে চলেছিল, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হতে যাচ্ছিল শেখ হাসিনার কারণে। আপনাদের কারণে আমাদের দেশ আমরা ফেরত পেয়েছি, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা জিনিস আমি এখান থেকে বলতে চাই, 72-এর সংবিধান আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এই 72-এর সংবিধান হাসিনাকে যেভাবে ফ্যাসিস্ট করেছে, আগামীতেও এই 72-এর সংবিধান আমাদেরকে ফ্যাসিস্ট করার সুবিধা করে দিতে পারবে। সুতরাং আমরা চাই এই 72-এর সংবিধান কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। সময় খুবই সংক্ষিপ্ত, আমি অন্তরের অন্তঃস্থল থেকে জাযাকাল্লাহ জানাই ইন্তেফাদা বাংলাদেশকে আমাদেরকে ডাকার জন্য, আমাদেরকে সম্মান করার জন্য। আসসালামু আলাইকুম।